নওগাঁর মান্দায় ক্ষেত থেকে ফুলকপি বিক্রি হচ্ছে ১.৫ থেকে ২ টাকা দরে। ফলে কৃষকের উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে। অনেকেই জমিতে নষ্ট করে ফেলছে এসব ফসল। জেলার মান্দা উপজেলার কাঞ্চনপুর গ্রামের কৃষক আজাদ আলী শাহ ভালো দাম পাওয়ার আশায় এবছর ২ বিঘা জমিতে ১০,০০০ ফুলকপির চাষ করলেও এখন উৎপাদন খরচই উঠছে না তার। ফলে জমিতেই নষ্ট হচ্ছে এসব ফুলকপি। শুধু তিনি নন, ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন এই উপজেলার অনেক কৃষক। তাদের দাবি, সার কীটনাশকের দাম হিসেব করলে প্রতি পিস ফুলকপি উৎপাদন খরচ পড়েছে ৮ থেকে ১০ টাকা, অথচ বিক্রি করে মিলছে সর্বোচ্চ ২ টাকা। তাতে জমি থেকেই ফুলকপি তোলা ও পরিবহন খরচও উঠছে না। এ নিয়েই দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমি ২ বিঘা মাটিতে কপি লাগাইছি, চারা ৫ টাকা ৬০ টাকা খরচ পড়েছে, ১০,০০০ চারা আছে। এখন কপি কি করে এক পড়ছি হলো বিপদে, ১০ টাকা খরচ করে পাচ্ছি হলো ২ টাকা। এই আবাদ করে এইবারে মার খাচ্ছি, প্রচুর পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে। এই কপিতে আমরা এখন বর্তমানে ২ টাকা পিস পাচ্ছি, বাড়িতেও খাচ্ছে না, কেউ নিতেও চাচ্ছে না। করেছি কপি করে দাম নাই, অনেক খরচা। এখন আমার কৃষকের খুব সমস্যা দাঁড়ায় গেছে। এখন আমরা কী করে পারি, আমার খুব চিন্তা হয়ে গেছে। এই কপি সব আবাদ লিয়েই আমার খুব কষ্ট। আলু, কপি, পেঁয়াজ এখানের কোনো দাম নাই। এখন আমরা কীভাবে কী করি, এই নিয়ে খুব আমরা বিপদে আছি। এদিকে ব্যবসায়ীরা বলছে, বাজারে ফুলকপির চাহিদা না থাকায় তাদেরও লোকসান গুনতে হচ্ছে। কৃষকদের রোড প্লেস ২ টাকা, আমার একটা কপির খরচ হচ্ছে ৯ টাকা। আমি সেল করতেছি ৬০ টাকা ৮ টাকা। আমার প্রতিটা গাড়িতে লস হচ্ছে ৬,০০০ ৭,০০০। তাহলে আমি কিভাবে নিব? ওপরেও খাচ্ছে না, মোকামও খাচ্ছে না, প্রতিটা গাড়িতে আমার লস হচ্ছে। কৃষি অধিদপ্তরের কাছেও এই সমস্যার কোনো সমাধান নেই। কর্মকর্তারা বলছে, একসাথে সকল সবজি বাজারে আসায় ফুলকপির দাম নেই। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি পরিদর্শন করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। আবহাওয়া অনুকূলে ছিল এবার ফুলকপি চাষের জন্য। সব ফুলকপি বা শীতকালীন সবজিগুলো একসাথে বাজারে আসার কারণে আমার মনে হয় দাম কিছুটা কমেছে। গত ২ সপ্তাহে দাম খুবই কম ছিল। কৃষকদের ফুলকপি উঠায়নি, বরং ওখানেই নষ্ট হয়ে গেছে। আবার অল্প দাম বেড়েছে, কিন্তু এতে তাদের উৎপাদন খরচটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এজন্য কৃষকরা হতাশ হচ্ছে। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের জমি আমরা ভিজিট করছি এবং তাদেরকে বোঝাচ্ছি যে প্ল্যান মাফিক আর কি সবজি চাষের দিকে আগাতে হবে। কোন সবজিটা কখন আসে, আমাদের এরকম বাৎসরিক ক্রপ ক্যালেন্ডার আছে, সেই হিসাব করে যদি সবজি চাষ করা যায় তাহলে তারা লাভবান হবে। এবছর এই উপজেলায় ১,১৩৫ হেক্টর জমিতে নানা ধরনের শীতকালীন সবজি আবাদ হয়েছে। এর মধ্যে শুধু ফুলকপিরই আবাদ হয়েছে ১২৫ হেক্টর জমিতে।